হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে এবং সবাইকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাই স্টাডি ফর জবে। তো আজ থেকে তোমাদের একটি নতুন ক্লাস, ঠিক আছে? এই চ্যানেলের মাধ্যমে এতদিন তোমাদেরকে বিভিন্ন চাকরির নোটিফিকেশন তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে। তো আজ থেকে তোমাদের এই চ্যানেলে তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এখানে তোমাদের অনলাইন ক্লাস কিন্তু করা হবে। তো এই ক্লাসগুলিতে তোমরা অবশ্যই কিন্তু জয়েন করবে, ঠিক আছে? এখানে তোমাদের 100% দেখতে পাচ্ছ, 100% কমনের গ্যারান্টি সহ তোমাদেরকে আমি এই ক্লাসগুলি তোমাদেরকে অনলাইন দিয়ে থাকবো। তো তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, সাথে সাথে বেল আইকন অন করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে জেআরবিটি, তারপর এসএসসি, টিপিএসসি, বাকি যতগুলা কম্পিটিটিভ এক্সাম হোক না কেন, সবগুলিতে তোমরা যদি ভালো স্কোর করতে চাও তাহলে অবশ্যই এই ক্লাসগুলি তোমরা করবে। তো এখানে আজকে তোমাদের যে হিস্ট্রি ক্লাস, ঠিক আছে, ইতিহাসের ক্লাস তোমাদের করানো হবে এবং তোমাদের ক্লাসগুলো প্রথম থেকে একদম এখানে দেখতে পাচ্ছ লেখা আছে যে শুরু থেকে শুরু হয়েছে, একদম তোমাদের বেসিক থেকে তোমাদের ক্লাসগুলো করানো হবে। এবং এইভাবে যদি ক্লাসগুলো করো তাহলে তোমাদের একটা কোশ্চেনে কিন্তু এক্সামে তোমরা ছেড়ে আসবে না, ঠিক আছে? প্রত্যেকটি কোয়েশ্চেন তোমরা এখানে আনসার করতে পারবে। তো এই ক্লাসগুলো কবে থেকে হচ্ছে দেখো, আজকে তো টুইসডে, তো টুইসডেতে তোমাদের 8টা PM, ঠিক আছে, সন্ধ্যে 8টার সময় তোমাদের এখানে কিন্তু ক্লাস করানো হবে। এবং দেখতে পাচ্ছ ক্লাস নাম্বার 1 কিন্তু এখানে আজ থেকে শুরু হচ্ছে, যা তোমাদের 100% গ্যারান্টি সহ তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। তো এভরি টুইসডে তোমাদের হিস্ট্রি ক্লাস করানো হবে। তাছাড়াও তোমাদের আর কীভাবে তোমাদের নেক্সট ক্লাস করানো সেগুলো আমি পরের ভিডিওতে বলে দেবো। তোমাদের জিওগ্রাফি বলো, ম্যাথ বলো, পলিটিক্স বলো, সবগুলি ক্লাসই তোমাদের এখানে এই চ্যানেলের মাধ্যমে করানো হবে এবং তোমাদের বেসিক থেকে করানো হবে। তো তোমরা ক্লাসটি দেখার পর তোমরা অবশ্যই কমেন্ট করবে ক্লাসটি কীরকম লেগেছে এবং তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের কি যেভাবে আমি ক্লাসগুলো দিচ্ছি ওইভাবে দেবো, নাকি তোমাদের কি যে তো কোয়েশ্চেন বাইজ তোমাদেরকে আমি ক্লাসগুলো করাবো, ঠিক আছে? তো অবশ্যই তোমরা দেখো, ক্লাসটিতে চলে যাই। তোমাদেরকে আমি আজকে তোমাদের হিস্ট্রিতে প্রথম ক্লাস নিয়ে এসেছি। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানে তোমাদের হিস্ট্রি, ঠিক আছে? দেখো ইতিহাস তোমাদের একদম প্রথম থেকে শুরু করা হবে, ঠিক আছে? তো তার জন্য প্রথম যে ইতিহাসের কোশ্চেনটা তা হচ্ছে, দেখতে পাচ্ছ যে ফাদার অফ হিস্ট্রি বলতে যে ইতিহাসের জনক কাকে বলা হয়, ঠিক আছে? কাকে বলা হয় দেখো, এটার আনসার কী হবে? হেরোডোটাস, ঠিক আছে? হেরোডোটাসকে কিন্তু ইতিহাসের জনক বলা হয়। এখানে তোমাদের বাংলা এবং ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের জন্য আমি এখানে যে ক্লাসটি নিয়ে এসেছি, তোমাদের যে ল্যাঙ্গুয়েজে তোমরা কমফোর্টেবল সেই ল্যাঙ্গুয়েজেই তোমরা ক্লাসগুলো করবে। তো এটা প্রথম কোশ্চেন, তোমরা এতটুকু জেনে রাখো যে ফাদার অফ হিস্ট্রি বা ইতিহাসের জন্য কাকে বলা হয়? হেরোডোটাসকে। তারপর নেক্সট দেখতে পাচ্ছ যে তোমাদের কী বলা হয়েছে, দেখো তোমাদের আমি হিস্ট্রিটা কীভাবে আমি তোমাদেরকে এনেছি। দেখো, হিস্ট্রির মধ্যে তোমাদের জানো যে তোমরা ভাগ করে কিন্তু হিস্ট্রিটা পড়বে। তার জন্য প্রথম থেকে এখানে বলা হয়েছে যে আনসিন হিস্ট্রি, তারপর দেখতে পাচ্ছ যে মিডিয়েভাল হিস্ট্রি এবং মডার্ন হিস্ট্রি। তোমরা যদি এভাবে ভাগ করে তোমরা তিনটা ভাগে যদি ভাগ করে পড়ো তাহলে অবশ্যই তোমাদের খুব সহজেই তোমরা ক্লাসগুলি বুঝতে পারবে এবং তোমাদের মনে রাখাটাও খুব একটা সহজ হবে। দেখো, প্রথম যে আনসিন হিস্ট্রি বলতে তোমরা যেটা হচ্ছে দেখতে পারো বিসি আমি মাইনাস কেন লিখেছি, যে বিসিতে গেলে তোমরা অবশ্যই জানো যে তোমরা বিফোর, ঠিক আছে, বিফোর ক্রাইস্ট মানে আগে কিন্তু চলে যাও মাইনাসে। যেটা এক্সাম্পল তোমাদের বলে দিই, যেখানে ধরো এখানে 0, তারপর 0-র আগে কিন্তু -1 -2 এভাবে কিন্তু যাবে, আর 0-র পরে কিন্তু 1 2 3 এভাবে প্লাস করে কিন্তু যাবে, তোমরা এটা অবশ্যই জানো। তো এটা কিন্তু মাইনাসে, বিসি বলতে মাইনাস আর এডি বলতে হচ্ছে প্লাস। তো এখন বিসি থেকে শুরু করে 712 এডি, দেখতে পাচ্ছ এখানে 712 এডি পর্যন্ত কিন্তু তোমরা আনসিন হিস্ট্রির কথা বলা হয়েছে। তারপর দেখতে পাচ্ছ যে মিডিয়েভাল হিস্ট্রির মধ্যে তোমরা যেটা হচ্ছে 712 এডি থেকে তোমরা দেখো 707 এডি পর্যন্ত। এখানে টাইপিংটা মিস্টেক হয়েছে, এডিটা এখানে আসেনি। তো এখানে 712 এডি থেকে তোমরা 707 এডি পর্যন্ত তোমরা হচ্ছে মিডিয়েভাল হিস্ট্রি। এবং মডার্ন হিস্ট্রি যেটা হচ্ছে 707 এডি থেকে তোমরা শুরু করে এখন পর্যন্ত, টিল নাও বলতে পারো, এখন পর্যন্ত যেটা চলছে এটা হচ্ছে তোমরা মডার্ন হিস্ট্রি। তো তোমরা অবশ্যই বুঝে গেছো যে 3টি ভাগ কী কী, এই 3টি ভাগে কিন্তু তোমরা ভাগ করে পড়বে। তো আজকে তোমাদের জন্য আমি আগে কিন্তু তোমাদের কোন ক্লাসটা করবো, আগে করবো তোমাদের যে মিডিয়েভাল
মিডিয়েভেল হিস্ট্রি যদি তোমরা আগে করো তাহলে তোমাদের খুব সহজ হয়ে যাবে। যদি আনসিয়েন্ট হিস্ট্রি করো তাহলে তোমার প্রথমে হিস্ট্রিতে কিন্তু একদম বোরিং লেগে যাবে এবং তোমাদের ক্লাস করতে একদম ইচ্ছে হবে না, যেটা আমার নলেজে আমি তোমাদেরকে বলছি। তো আনসিয়েন্ট হিস্ট্রিটা আমরা পরে করবো, আগে তোমাদের মিডিয়েভেল হিস্ট্রি যেটা হচ্ছে 712 এডি থেকে 1707 এডি পর্যন্ত, যেটা হচ্ছে ওই ক্লাসটা তোমাদেরকে আগে আমি করাবো। তারপর দেখো তোমাদের প্রথম যে আনসিয়েন্ট হিস্ট্রির মধ্যে দেখো, মিডিয়েভেল হিস্ট্রির মধ্যে কী বলা হয়েছে দেখতে পাচ্ছ। প্রথমে চলে এসেছি মিডিয়েভেল হিস্ট্রি কিন্তু যেটা বলেছি আমি 712 থেকে শুরু হয়েছে, এখানে দেখতে পাচ্ছ 712। তো 712 এডি থেকে 714 এডি পর্যন্ত মোহাম্মদ বিন কাসিম কিন্তু এসেছিল, যেটা ভারতে, ঠিক আছে। মোহাম্মদ বিন কাসিম থেকে শুরু করে একদম 1707 পর্যন্ত তোমরা অরঙ্গজেব থেকে শুরু করে সবগুলোই কিন্তু তোমাদের ক্লাস করানো হবে। তো তার জন্য তোমরা দেখো প্রথমে মোহাম্মদ বিন কাসিম, তো কাসিমের মধ্যে কি আছে দেখো, এখানে 712 বিসি থেকে 714 বিসি পর্যন্ত কাসিম কিন্তু এখানে রাজত্ব করেছিল। তার মধ্যে প্রথম মুসলিম আগমন, এখানে আমি দেখো আলাদা আলাদা কি সুন্দরভাবে পয়েন্টভাবে তোমাদেরকে সাজিয়ে নিয়ে এসেছি, তোমরা যেন খুব সহজে এটা বুঝতে পারো। এটা ছিল প্রথম মুসলিম আগমন, ঠিক আছে। প্রথম মুসলিম আগমন ছিল আল হাজাজের সেনাপতি ছিল, যে মোহাম্মদ বিন কাসিম কার সেনাপতি ছিল? আল হাজাজের সেনাপতি ছিল, ঠিক আছে। সে কোথায় থেকে এসেছিল দেখো, এসেছিলেন খাইবার পাস দিয়ে। এখানে দেখো খুব সুন্দরভাবে লেখা আছে যে খাইবার পাস দিয়ে তিনি এসেছিলেন, ঠিক আছে। এবং সিন্ধ এর রাজা দাহির, ঠিক আছে, সিন্ধের রাজা দাহির বা দহির দুটোই বলতে পারো, দাহিরকে আক্রমণ করেছিলেন, ঠিক আছে। সিন্ধের রাজা, সিন্ধ বলতে যেটাকে সিন্ধু বলা হয়, ঠিক আছে, সিন্ধের রাজা দাহিরকে আক্রমণ করেছিলেন। দাহিরের রাজধানী কোথায় ছিল যদি বলে, দাহিরের রাজধানী ছিল দেবাল, ঠিক আছে। দেবাল তোমরা দাহিরের রাজধানী ছিল। তারপর দেখতে পাচ্ছ যে কি বলা হয়েছে যে দাহিরের রাজধানী ছিল দেবাল। তারপরে দেখো বলা হয়েছে যে এখানে নেক্সট দেখো জাহিদকে হত্যা করে, ঠিক আছে, যে ছোটি এটাকে দাহির হবে, ঠিক আছে, এটা কিন্তু দাহির হবে, এটা অবশ্যই জাহিদ হবে না, এটা হবে দাহিরকে হত্যা করে তার 2 মেয়ে, একজনের নাম ছিল যে পরিমালা এবং আরেকজনের নাম ছিল সূর্যমালা, কে কী করেছিল? অপহরণ করে নিয়ে যায়, ঠিক আছে। দাহিরকে তোমরা হত্যা করা হয়েছিল এবং তার 2টি মেয়েকে পরিমালা এবং সূর্যমালা কিন্তু অপহরণ করে নিয়ে গিয়েছিল। তারপর কি বলা হয়েছে, কাসিম যে কাজগুলি করেছিলেন, ঠিক আছে, কাসিম কি করেছিলেন? ইসলাম গ্রহণ করার জন্য সবাইকে বাধ্য করেছিলেন। তারপর দেখো জাজিয়া পরিশোধ করা, জাজিয়া বলতে যেটা হচ্ছে রিলিজিয়াস ট্যাক্স, জাজিয়াকে বলতে রিলিজিয়াস ট্যাক্সের কথা বলা হয়েছে, যে ট্যাক্স নিত, ঠিক আছে। তারপর দেখো জাজিয়া, যার থেকে নেওয়া হয়নি, জাজিয়া যেটা হচ্ছে রিলিজিয়াস ট্যাক্স কার থেকে নেওয়া হয়নি? হ্যান্ডিক্যাপ যারা ছিল, ঠিক আছে, এবং যারা বিধবা ছিল এবং ব্রাহ্মণ ছিল, তাদের থেকে জাজিয়া ট্যাক্স নেওয়া হয়নি, ঠিক আছে। তারপর কী করেছিল? শুরু করে দিরহাম নামের একটি কয়েন তিনি কিন্তু চালু করেছিলেন, ঠিক আছে। কে চালু করেছিলেন? মোহাম্মদ বিন কাসিম দিরহাম নামে একটি কয়েন চালু করেছিলেন এবং সে কয়েনটা কীরকম ছিল? এটা কিন্তু গোল্ড কয়েন ছিল, গোল্ড কয়েন। যদি বলে সর্বপ্রথম কে তোমার দিরহাম, এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা কিন্তু এক্সামে এসে থাকে, ঠিক আছে। তো বলো যে দিরহাম কয়েন কে চালু করেছিল? এটা কিন্তু হবে মোহাম্মদ বিন কাসিম। তারপর দেখো বলা হয়েছে এই সমস্ত সম্পর্কে তথ্য পাওয়া যায় যে এই যে মোহাম্মদ বিন কাসিমের যে 712 এডি কিন্তু অনেক বছর পুরনো কথা, ঠিক আছে। তো এত বছর পুরনো কথার যে সম্পর্কটা, তাতে তথ্যটা কোথায় পাওয়া যায়? তা পাওয়া যায় চাচনামা বই থেকে। বইয়ের নামটি কী ছিল? চাচনামা। এই যে চাচনামা বই থেকে কিন্তু এই ইনফরমেশনগুলো সবগুলি কিন্তু তোমরা পেয়েছো, ঠিক আছে। তো কার লেখক? এই যে চাচনামা বুকের লেখক কে ছিলেন? এটা ছিল আলী মোহাম্মদ কিন্তু এই চাচনামা বুকটা কিন্তু লিখেছিলেন। বুকগুলা কিন্তু অবশ্যই তোমাদের খুব একটা ইম্পর্টেন্ট, বুকগুলা কিন্তু থেকে কোশ্চেন কিন্তু এক্সাম আসেই থাকে, ঠিক আছে। তো তোমাদের এখানে ইম্পর্টেন্ট বলতে গেলে দেখো 1 নম্বর যেটা চাচনামা বুক কে লিখেছিলেন, তারপর দেখো দিরহাম কয়েন কে চালু করেছিলেন, ঠিক আছে। দিরহাম কয়েন কে চালু করেছিলেন, সে কোথায় থেকে এসেছিল, যেমন খাইবার পাস দিয়ে এসেছিল, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এটা গেল তোমাদের যে কোথায়, এটা চলে গেলো তোমার মোহাম্মদ বিন কাসিমের সম্পর্কে, যেটা যে 712 থেকে 714 এডি পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। নেক্সট এসেছিল দেখতে পাচ্ছ মোহাম্মদ গাজনবী যখন এসেছিল, মোহাম্মদ গাজনবী কী করেছিল? মোহাম্মদ গাজনবী কিন্তু 1000 এডি থেকে তোমরা 1027 এডি পর্যন্ত কিন্তু এখানে রাজত্ব করেছিল। তো তোমরা অবশ্যই অনেকে বলতে পারো যে 714 থেকে তোমরা ডাইরেক্ট 1000-এ চলে গিয়েছিল। দেখো এটা কিন্তু অনেক পুরনো কথা, তার মধ্যে তোমাদের এত ইনফরমেশন কিন্তু হিস্ট্রিতেও নেই, ঠিক আছে। সবগুলো ইনফরমেশন কিন্তু হিস্ট্রিতে নেই। তো যতগুলো তোমাদের আছে ওইগুলি তোমাদেরকে আমি পড়াচ্ছি এবং যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলি তোমরা এখানে কিন্তু পড়বে, বাকি এক্সট্রা কিছু পড়ার দরকার নেই। তারপর দেখো তোমরা 700 পর 14 পরে বাকিগুলো তোমরা
দেখো হিস্ট্রির মধ্যে নেই, তো তাই তোমরা এগুলো না পড়লেও হবে। ডাইরেক্ট তোমরা 1000-এ চলে যাবে, ঠিক আছে? 1000 এডি থেকে 1027 এডির মধ্যে তোমরা চলে যাবে, যেটা ছিল মোহাম্মদ গাজনবী। তো মোহাম্মদ গাজনবী কী করেছিলেন? এসেছিলেন কোথায় থেকে? আফগানিস্তান থেকে কিন্তু তিনি এসেছিলেন মোহাম্মদ গাজনবী। তিনি এমিনি ডাইনেস্টি, ঠিক আছে? এমিনি ডাইনেস্টি যেটা দেখতে পাচ্ছ 971 থেকে তোমরা 1030 পর্যন্ত, ঠিক আছে? 971 এডি থেকে 1030 এডি পর্যন্ত কিন্তু এমিনি ডাইনেস্টি চলেছিল। তার ফাউন্ডার কে ছিল এমিনি ডাইনেস্টির? যদি ফাউন্ডার বলো, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা স্টার দিয়ে রাখতে পারো। এটা এমিনি ডাইনেস্টির যে ফাউন্ডার ছিল তা ছিল আলাউদ্দিন, ঠিক আছে? আলাউদ্দিন এটা কিন্তু এমিনি ডাইনেস্টির ফাউন্ডার ছিল। তারপর দেখো আলাউদ্দিন এর পুত্র ছিল সুকুবউদ্দিন, ঠিক আছে? সুকুবউদ্দিন ছিল কে ছিল? আলাউদ্দিনের পুত্র। আর সুকুবউদ্দিনের পুত্র কে ছিল? সুকুবউদ্দিনের পুত্র ছিল গাজনবী। এই যে গাজনবীর কথা বলছি, যে গাজনবীর কথা বলছি, সেই গাজনবী সুকুবউদ্দিনের পুত্র ছিল, ঠিক আছে? তো দেখো তারপর 1000 এডিতে হিন্দু শাহী ডাইনেস্টি, ঠিক আছে? হিন্দু শাহী ডাইনেস্টি রাজা জয়পাল, ঠিক আছে? আরেকটা যে ডাইনেস্টি ছিল সেটা ছিল হিন্দু শাহী ডাইনেস্টি। হিন্দু শাহী ডাইনেস্টিতে 1000 এডিতে রাজা জয়পালকে প্রথম আক্রমণ করেন। কে আক্রমণ করে? মোহাম্মদ গাজনবী কিন্তু আক্রমণ করে, কিন্তু সফল হয়নি। এখানে আমি দেখো লিখেছি সফল হয়নি। ভারতে 17 বার আক্রমণ করেছিল, ঠিক আছে? ভারতে গাজনবী কতবার আক্রমণ করেছিল? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষাতে এসে থাকে। কতবার আক্রমণ করেছিলেন যদি বলো, এটা কিন্তু 17 বার ভারতে আক্রমণ করেছিল মোহাম্মদ গাজনবী। তারপর দেখো প্রথম অ্যাটেক কী করে আক্রমণ তো সফল হয়নি। তারপর 16 অ্যাটেক, ঠিক আছে? 16 নাম্বার অ্যাটেকটা যে করেছিল, ওই অ্যাটেকটা করেছিল সোমনাথ মন্দিরে। সোমনাথ মন্দির যেটা কোথায়? গুজরাটে। তোমরা অবশ্যই এটা নোট করে লিখে লিও যে গুজরাটে কিন্তু সোমনাথ মন্দির ছিল, এবং ওইখানে যে আক্রমণ করেছিল সেই আক্রমণটা করেছিল 1025-এ, ঠিক আছে? 1025 এডিতে। এখন কিন্তু আমরা এডিতে চলেছি, ঠিক আছে? আমরা এডি পড়ছি, ঠিক আছে? তো এডিতে চলে এসেছি। এডিতে 17 যেটা 1025 এডিতে কিন্তু আক্রমণ করেছিল, যে 16 নাম্বার অ্যাটাকটা করেছিল সোমনাথ মন্দিরে, যেটা হচ্ছে গুজরাটে। তারপর আছে যে 17 নাম্বার আক্রমণ। 17 নাম্বার আক্রমণের জন্য কিন্তু এসেছে যেটা হচ্ছে 1027 জাটদের উপর। জাট একটা কিন্তু বলতে গেলে তোমাদের কি একটা কিন্তু ট্রাইব, ঠিক আছে? জাট একটা ট্রাইব। তোমরা অবশ্যই জাট তোমরা জানো, জাটের সম্বন্ধে তোমরা অনেকেই জানো বা শুনেছো। সেটা কিন্তু 17 নাম্বার অ্যাটেক, যেটা লাস্ট অ্যাটেক ছিল। 17টা অ্যাটেক করেছিল ভারতে, তার মধ্যে লাস্ট অ্যাটেক তোমরা জাটের উপর করেছিল, যেটা ছিল 1027 এডিতে। তো 1027 এডি পর্যন্ত সে কিন্তু এখানে রাজত্ব করেছিল, এবং 1030 এডিতে এর মৃত্যু হয়, যেটা হয়েছিল আফগানিস্তানে, ঠিক আছে? তো মোহাম্মদ গাজনবীর মৃত্যু কোথায় হয়? 1030 এডিতে মৃত্যু হয় আফগানিস্তানে। তো মোহাম্মদ গাজনবী হলো, মোহাম্মদ কাসিম হলো। নেক্সট কে আসবে ওইগুলোও তোমাদেরকে আমি পড়িয়ে থাকবো। জাস্ট তোমাদের এটা আজকে তোমাদের ডেমো ক্লাস ছিল। তো অবশ্যই তোমরা বলবে যে ক্লাসগুলো কেমন লেগেছে, বা এইভাবে পড়তেছো নাকি তোমরা এমসিকিউ বাইজ কোয়েশ্চেন পড়তেছো, ঠিক আছে? ঠিক আছে, অবশ্যই তোমরা বলবে যে তোমরা কি এমসিকিউ বাইজ পড়তে চাও নাকি এভাবে তোমরা একদম ডিটেলসে পড়তে চাও, বা এমসিকিউ বলতে কোনটা পড়বে তোমরা অবশ্যই কিন্তু জানাবে। আশা করি এইভাবে বললে তোমাদের সম্পূর্ণ কোশ্চেন একদম যতটুকু কোশ্চেন, কিন্তু দেখো এই কোশ্চেনটা যদি আমি করাতে যাই তাহলে কিন্তু এখানে দেখো কয়টা কোশ্চেন হয়ে গেছে, দেখতে পাচ্ছ 8-9টা কোশ্চেন হয়ে গেছে। তো এইভাবে পড়লে তোমরা স্টোরি বেস পড়লে কিন্তু একদম মনে থাকবে। আমি আমার যতটুকু এক্সপিরিয়েন্সে তোমাদেরকে বলছি। তো অবশ্যই বলবে ক্লাসগুলো কেমন লেগেছে, বা এমসিকিউ বাই যদি তোমরা করতে চাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাবে। তো তার জন্য কি করতে হবে? তার জন্য তোমরা অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং তার জন্য তোমরা দেখো আমার যে ইউটিউব চ্যানেল তার স্টাডি ফর জবে সাবস্ক্রাইব করে রাখবে, ফেসবুক পেজ স্টাডি ফর জবে, এবং অনলি হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? হোয়াটসঅ্যাপের জন্য যে নাম্বারটা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি কোনো ডাউট থেকে থাকে তো তোমরা অবশ্যই কিন্তু অনলি হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? তোমরা কিন্তু কল করবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে। তো এটা ছিল আজকে তোমাদের ডেমো ক্লাস। যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিব, সাথে সাথে বেল আইকন অন করে রাখবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, তার মধ্যে দিয়ে আরও তোমাদের পলিটি এবং জিওগ্রাফি ক্লাস তো হবেই, ঠিক আছে? তো এটা তোমাদের হিস্ট্রি ক্লাস কিন্তু এভরি টিউসডে হচ্ছে, যেটা হচ্ছে মঙ্গলবারে কিন্তু সন্ধ্যে 8টার সময় তোমাদের এই ক্লাসটা করানো হবে, হিস্ট্রি ক্লাসটি। তো আজ থেকে শুরু হয়েছে যে মিডিয়েবল হিস্ট্রি থেকে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।